সকাল সকাল চলে এসেছি আমি ছাদে। অনেকদিন বাদে আবার ছাদে এলাম। অ্যাকচুয়ালি আসা হয় না তা না, আসা হয়, কিন্তু ওই সময়ের চাপে, পরিস্থিতির চাপে আমাদের একটু সমস্যাই হয়ে যায়। তো যার ফলে আজকে অনেকদিন বাদে এলাম। মৌসুমির তো আজকে ডায়ালিসিস, তোমরা জানো। তো সকালবেলা ওই জন্য একটু ছাদে এলাম, এসে একটু দেখি। কাল মানে অনেকগুলো কাজই হয়েছে, আর মৌসুমির শরীরটা যেহেতু খারাপ থাকে সবসময়, সব কাজ ওই রুটিন মাফিক হয় না। তো সেই জন্য যখন যেটা মনে হয় হাতের সামনে তখন সেটা করি। ছাদটা অনেকদিন ধরে ময়লা ছিল, সেটা প্ল্যান করছি কিন্তু করা হচ্ছে না। মানে অ্যাট লাস্ট সেটা করা হবে আজকে। তো এখন সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, তোমরা হয়তো কিছুটা হলেও ফিল করতে পারছো যে আমাদের বর্তমানে যা পরিস্থিতি চলছে, অন্তত আমাদের পরিবারে এখানে কোনোটাই প্ল্যান করে আমরা করতে পারি না। কেন কি, হয়তো প্ল্যান করে করলাম কিন্তু পরিস্থিতি এমন এলো যে হঠাৎ করে সেই প্ল্যানটা চেঞ্জ করতে হলো। তো যাই হোক, এই নিয়েই চলতে হবে, কিছু করার নেই। এটাই জীবন, জীবনে ওঠানামা তো থাকবেই। তো চলো, এটাকেই আমরা হাসি মুখে মেনে নিয়েছি। আমরা এইভাবেই চলতে অভ্যস্ত হয়ে গেছি। তার মধ্যে মামের সামনে পরীক্ষা, সেটাও একটা বড় চিন্তার বিষয়। শুনুরও পরীক্ষা অলরেডিও স্টার্ট হয়ে গেছে। তো দেখা যাক কোথায় গিয়ে থামি আমরা। সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ এখনও সূর্যের আলো ফোটেনি। আমি ছাদে এসেছি, মৌসুমি অলরেডি বেরিয়ে গেছে। হ্যাঁ, ওর তো এই হচ্ছে আমাদের আজকের ওয়েদার। সকালে সুন্দর লাগে সত্যি, ছাদে আসলে সকালবেলা ভালোই লাগে। তোমরা কারা কারা ছাদে আসতে পছন্দ করো এই ভোরবেলার সময়টা, তো সেটা জানিও কমেন্টস করে। আমার তো বেশ ভালো লাগে, বিশেষ করে এই সূর্য ওঠার আগে এবং সূর্য ঠিক ডুববে সেই সময়। দেখেছো সামনের গাছটা প্রচুর বোল এসছে আমের। আমাদের গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে আবার। মাঝে মৌসুমি দেখাশোনা করতে পারছিল না বলে গাছগুলো সব হয়ে গেছিলো। আমি তো অতটা খেয়াল রাখতে পারি না। তো এখন আবার সব গাছগুলো আস্তে আস্তে সতেজ হয়ে উঠেছে। বেশ সুন্দর লাগে সকালবেলা এই বাগানে যখন এই ফুলের সমারোহ দেখা যায়। তো সঙ্গে থাকো, কি করি না করি সেগুলো সারাদিনে দেখতে পাবে। কি হচ্ছে? তোমার কি পরীক্ষা আজকে? ইংলিশ পরীক্ষা। ইংলিশ কেমন লাগে তোমার? আর এখানে কি তৈরি হচ্ছে বলো বলো। তোমার কি খেতে ভালো লাগে সবচেয়ে বেশি? কে বানিয়ে দেবে? ম্যাগি দেখে মুখটা কিরকম করছে। আমরা দুইজনেই ম্যাগি খেতে ভালোবাসি, তাই না মিঠি? আর মা কোথায়? তুমি জানো? হ্যাঁ, তুমি যখন ঘুমাচ্ছিলে মা টাটা 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 করছিল তোকে। তাহলে আজকে তো দেরি করেই যেতে হচ্ছে, তাহলে ঘুম হচ্ছে কেন? 8টায় উঠতে হয়েছে। উঠে কাল পরীক্ষায় আজকে 10:30টায়, আর শুরু হবে 11টায়, 10:30টার মধ্যে অ্যারাইভ করতে হবে। বলেছিল কাকু মেঝে পুলকারে দিতে আসে আবার, সে বলেছিল 9টা 5-এ দাঁড়িয়ে থাকতে, তাই 8টায় উঠেছি। তাহলে যাও, ঝপ করে রেডি হও, আমি এক্ষুনি খেতে দিচ্ছি। হ্যাঁ, অলওয়েজ কিছু পছন্দের কথা না হলেই ফোনে বাড়ি মারে। তো এটা অসভ্য। আমি বদলা নেবই। নিবি তো বদলা, ঠিক আছে, চুলটা নিজে বেঁধে দিস। তোর চোখ আমি বেলে দেবই। একা একা পাকামি মারার ফল। চুল দেখো ভেজেছে, ভেজে খুলে দিচ্ছে। কেন খুলছিস? কি দিদি? ভালো হয়নি? আমি তো বলেছিলাম আমি বেঁধে দিই। এবার তো একটা ফুলের মতন মনকে তুই এরকম অপমান করতে
তুই ফুলের মতো বোন? হ্যাঁ, কাঁটার মতো বোন। কাজটা তুই, ফুল আমি। আচ্ছা ঠিক আছে, বিনুনিটা একা করে নে, হ্যাঁ বিনুনিটা একা করে নে, আমি তো না, না, কাঁটা। না, তুই ফুল আমি স্টেম। স্টেম, আরে যেটার উপরে ভর দিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আগা হয়েছে হয়েছে, সেসব বাদ দে। চুলটা কি হবে এখন? আমি তো দেবো না আর হইতে, আমি তো তখনই বলেছিলাম দিতে। কি কি জট পাখি, এই 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 দাঁড়া, বেঁধে দিচ্ছি। মঞ্জুলিকা, পুরো মঞ্জুলিকা। আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, কিন্তু মিঠি এখনো রেডি হচ্ছে। কতক্ষণ আর এই যে খাবারটাকে এখানে আমি খেয়েছি। ঠিক আছে, রেখে দিকে মিঠির ব্রেকফাস্ট। মিঠির এই খাবারটা আর কিছু চাই না, তাই না মিঠি? আমাদের সকালে বিকেলে রাত্রে দুপুরে সবসময় লাগে যায় সাথে। কিন্তু আর তোমার কি খেতে নেই, তাই আমরা মাঝে মাঝে খাবো। মিঠি একা একা চুল বাঁধছে, ভালো হচ্ছে না। দেখেছো কতবার খোলে আর কতবার বাঁধে। ভালো লাগে কেন? ভালো হচ্ছিল তো, ভালো হয় আমার কাছে আয় তাহলে। না, আমি একাই বল। বেশি পাকা, খাবারটা বেশি ভালো লাগে। বেশি পাকা। তুই বাবা জলের বোতল দে, জল ভরে দিই। যাই না কোথাও। দেখেছো কি অবস্থা। ডায়ালিসিস করে চলে এসেছি। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, আজকে হসপিটালে বেশ তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছিল। আজকে 7:30 না, ওই 7:25-25 বেডে উঠেছি। ফলে তারপরে ওই নিডল পিক করে শুরু হতে হতে 7:30টার মধ্যে শুরু হয়ে গেছে। তারপরে 11:30টায় শেষ। 11:30টায় শেষ হওয়ার পরে ড্রেসিং করে 11:45 নাগাদ নিচে নেমেছি। তারপর বাড়ি আসতে যেটুকু সময়, 12:30টার মধ্যে আজকে বাড়ি চলে এসেছি। অনেক তাড়াতাড়ি এসেছি, এত তাড়াতাড়ি আসি না। এসে বললাম আজকে হসপিটালে না চা খেতে পারিনি, যে মানে মাঝপথে চা দেয় তো, এবার চা বা কফি যেটা খাবো সেটা দেবে। এবার আমি জেনারেলি কফিটা খাই, কারণ সুগার প্রেশার ফল করে যায় তো। আর কফিটা এই কারণে খাই, কফিটা না প্রেশারটাকে হাই রাখে। ওই জন্য আমি বেশিরভাগ দিন হসপিটালে ডায়ালিসিস চলাকালীন, এমনি বাড়িতে কফি খাই না, আর ডায়ালিসিস চলাকালীন কফিটা খাই, কারণ সুগার প্রেশারটা ফল করে যায়, কফিটা খেলে প্রেশারটা কন্ট্রোলে থাকে। কিন্তু আজকে কফি মেশিনটা খারাপ ছিল, এবার চাটা এত খারাপ করেছে তার মধ্যে মাম বলছে অ্যাকচুয়ালি আমার হাতে চা খেয়ে তোমার অভ্যাস হয়ে গেছে। এটা সত্যি কথা, মাম খুব ভালো চা করে। দেখেছো ঠান্ডা লেগে গলার কি অবস্থা আমি জানি না, তোমরা আমার গলা বুঝতে পারছো কি না। এত খারাপ চা করেছে, তারপরে ঠান্ডা জলের মতো চা দিয়েছে, এক চামচ চা খেয়ে আর খাইনি। তারপরে হ্যাঁ, আমি একটু খুঁতখুঁতে আছি খাবারের ব্যাপারে, আমি খুব খুঁতখুঁতে। আমি আলু সেদ্ধ ভাত খাবো, কিন্তু সেটা একদম ঠিকঠাক খাবো, মানে ঠিকঠাক ভাতটা হবে, ঝুরঝুরে হবে, ভাত ফেটে যাবে না, মানে অনেকক্ষণ বেশি সেদ্ধ হবে না, অনেকক্ষণ সেদ্ধ করলে যেটা বিচ্ছিরি হয়। আমি একটু খাবারের ব্যাপারে আমি আলু সেদ্ধ ভাত খাবো, খুঁতখুঁতে। খাবার না, ঘরের কাজের। মাম পাশ থেকে পিঞ্চ করছে, বলছে তুমি সব ব্যাপারে খুঁতখুঁতে। ফ্যাক্ট, ভালো চা, সত্যি কথা, আমি যেটা অন্যায় করে আমি স্বীকার করি। ভালো চা আর গোল রুটি কোনো জীবনে করতে নেই, সেই দুটো ভুলই আমি করে ফেলেছি। শিখেছি সব কিছু। তো এটা আবার ডায়ালিসিস করতে করতে জ্বর এসে গেছিলো, একটা প্যারাসিটামল খেলাম, একটু একাই একটা রুমাল নিয়ে গেছিলাম, ওখানকার হাউসকিপিংকে বললাম একটু ভিজিয়ে দাও, একাই শুয়ে একটু মাথায় জলপট্টি করলাম, এসব করে জ্বরটা কমে গেছে। আজকে অনেক দিন পরে যেটুকু গেইন হয়েছিল সব জলটা বের করতে পেরেছি, অনেক দিন বের করতে পারি না, তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো। অনেকটা ফ্রেশ লাগছে, কারণ যতটা গেন মানে লাস্ট 2 সপ্তাহে আমি কিছুতেই যা গেন হচ্ছিলো পুরো বের করতে পারছিলাম না। লাস্ট দিন তো আমি নিজেই 1 লিটার ভুল বলে ফেলেছি, আজকে সেই সম্পূর্ণটা বের করা গেছে। এটা একটা বিশাল স্যাটিসফ্যাকশান। যদিও করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম, মানে সুগার প্রেশার ফল করে গিয়ে হাসছিস, তখন ভীষণ কষ্ট হচ্ছিল। হ্যাঁ, হচ্ছে সুগার 82 হয়ে গেছিলো, প্রেশার উপরেরটা 95 আর নিচেরটা 49। এই সময় তোমার জল রিটার্ন করা মানে জল বের করা বন্ধ করে দিল, তখন আমি যেই সুস্থ হয়েছে অমনি বলে আবার চলো। হ্যাঁ, আমি তখন তাড়াতাড়ি করে আমি সিস্টারকে, যেই এটা উঠেছে, এবার প্রেশারের যে বিপি ক্যাপটা পরানো থাকে না ওপরে মেশিনটা,
আজকে যে বেডে শুয়েছি ওই মেশিনটাও প্রবলেম করছে। এবার ওইটা খুলে আবার নতুন করে যখন লাগাচ্ছে, মানে আমার সাহসের বহর কত দূর, নতুন করে লাগিয়ে বা ততক্ষণে তো শরীর প্রচণ্ড খারাপ শুরু হয়ে গেছে। মানে হঠাৎ করে যখন বিপি ফল করে না, 1-1.5 মিনিটই যথেষ্ট শরীর খারাপ হওয়ার জন্য, তার চেয়ে বেশি সময় লাগে না। ওই বিপি ক্যাপ খুলে আবার নতুন করে হাত দিয়ে করছে, মাপছে। আমি বলছি আপনারা এই করতে করতে তো আমি মরে যাবো, ততক্ষণ আমাকে আর বাঁচতে হবে না। মানে আমি আর পাচ্ছি না, বুঝলি মা, এত কষ্ট হচ্ছে না। তখন আমি সিস্টারকে বলছি আপনি তো একবার এই ক্যাপ খুলে ওটা লাগাচ্ছেন, ওই ক্যাপ খুলে তো ততক্ষণে এমনি আমি মরে যাবো, আমার খুব কষ্ট হচ্ছে। তারপর যাই হোক সেটা করে তাড়াতাড়ি করে আমি আগে জলটা বন্ধ করুন, তারপরে আপনি এই ক্যাপ ও ক্যাপ লাগাবেন। তারপরে আরে যেটা বেডের ওপরে একটা মনিটর থাকে, সেই বিপি ক্যাপটা কোনো একটা প্রবলেম করছিল। তারপরে ওই ম্যানুয়ালি আর কি বিপি মাপার চেষ্টা করছিল। এবার যেহেতু ম্যানুয়ালি মাপে না, একটু সময় লাগছিল, যে ততক্ষণ তো আমি এমনিই মরে যাব। তারপরে আরেকজন এলো, এসে তাড়াতাড়ি করে জলটা বন্ধ করে দিয়ে তারপরে করবো কি তো অনেক কমে গেছে, তখন যে আবার সুগারটাও টেস্ট করুন। তারপরে দুটোই টেস্ট করে দেখা গেল দুটোই প্রচণ্ড খারাপ। তাড়াতাড়ি করে একটা ডেক্সট্রস দিল। যাই হোক, ও আমাদের মতো পেশেন্টদের এটা এই আপ ডাউন থাকবে, এই প্রবলেম থাকবে, সেগুলো নিয়েই। তবে হ্যাঁ, ওই বুঝতে পারলে কি হয়, সঙ্গে সঙ্গে স্টাফেদের মানে নার্সদের বললে ওরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। সব সময় তো বোঝা যায় না, তবে বেশিরভাগ সময় বোঝা যায়। আর যেহেতু একটু যারা কম বয়সী আছে তারা একটু বেশি বুঝতে পারেন, বয়স্কদের একটু সমস্যা হয়, তখন হয়তো তারা বলার মতো পরিস্থিতিতে থাকেন না, সেই জন্যই প্রবলেমগুলো হয়ে যায়। তুই নিজেকে কম বয়সী করলে? না, যারা অনেক বয়স্ক, আমি কম বয়সী বলছি না, আমি মাঝ বয়সী। হ্যাঁ, মাম পাশে থেকে পিঞ্চ করেই যাচ্ছে, ওর আজকে মাথায় ভূত চেপেছে। আমি কম বয়সী নই, আমি মাঝ বয়সী। শরীরটা ভালো লাগছে, শুনে আনন্দ হচ্ছে। না, ওই অতটা কষ্ট করে হলেও আজকে আমি বলছি আমার যত কষ্টই হোক আজকে আমি জলটা বের করবোই। তো যাই হোক, ফাইনালি পেরেছি। তুমি সারাদিন আমাকে বুড়ি বলো। আর তারপরে আজকে বের না করলে কি হতো, আজকে শুক্রবারের পরে তো আবার সোমবার, মাঝখানে 2 দিন। আমি যদি আজকে কমপ্লিট জল বের করে আসতে না পারি, 2 দিনে অতিরিক্ত গেইন হবে, রোববারে আমার শ্বাসকষ্ট হবে গ্যারান্টি। আর ওই মাঝখানে যেহেতু একদিন থাকলে, যেমন বুধবারের পরে শুক্রবার ছিল, একদিন থাকলে যা গেইন হয় মোটামুটি শ্বাসকষ্টটা অতটা বেশি হয় না। মানে কষ্ট হলেও ঠিক আছে, দিলে মানে ম্যানেজ হয়ে যায়, বাড়িতে যেহেতু অক্সিজেন কনসেন্ট্রেটার আছে, দিলে ম্যানেজ হয়ে যায়। কিন্তু 2 দিনের গ্যাপে যদি অতিরিক্ত গেইন হয়ে যায়, তখন বাড়িতেও কাজ দেয় না, কারণ তখন অক্সিজেন দেওয়া শুধু কাজ না, তখন জলটা বের করা কাজ, তখন হসপিটাল মুখও হতেই হবে, এরকম একটা পরিস্থিতি হয়। সেই জন্য আমি যত কষ্ট হোক জলটা আমি বের করবোই। একবার তো ভাবছিলাম এতটা শরীর খারাপ লাগছিল যে 3.5 ঘন্টা নিয়ে বলি বন্ধ করে দিন, তা না, নিজের ক্ষতি নিজে করে লাভ নেই। তো চলো, আজকে বুঝতেই পারছো কোনো দিন ডায়ালিসিস নিয়ে এসে কথা বলতে পারি না, যেহেতু টোটাল জলটা বেরিয়েছে, বগর বগর করে যাচ্ছি। জলটা বেরোলে শরীরটা একটু থাকে, মানে একটু ফ্রেশ থাকে। তো চলো সব করে এবার স্নান করে নিই, তারপরে দেখি কালকে কিছুটা রান্না আছে, আর কি কিছু একটা করতে হবে। তাড়াতাড়ি চলে এসেছি যখন, কিছু একটা, কোনো সমস্যা নেই। ওই জন্য ওদের জন্য আমি সবসময় ডিমটা এনে রাখি, ট্রের ধরে ডিমটা এনে রাখি, কিছু না হোক আলু সেদ্ধ ডিমের অমলেট অথবা আলু সেদ্ধ মাছ ভাজা। এখন বসে বসে কেক খাচ্ছি। ঠিক আছে, চলো স্নান করে নিই, তারপর আবার ফিরে আসছি। অনেক দিন পর বাগানের একটু ভিডিও নিয়ে এলাম। বেশ কিছুদিন গাছে জল দেওয়া হচ্ছিল না বলে গাছগুলোর অবস্থা খারাপ ছিল। আর শীতকালে তো গাছের পাতা ঝরে ঝরে পড়েই যায়, শীতকালে গাছগুলোর অবস্থা একটু খারাপ হয়েই যায়, কম বেশি সব বাড়িতেই হয়তো। আর সেখানে হয়তো আমাদের যত্ন নেওয়া হয়নি বলে আমাদের বাড়িতে আর একটু বেশিই হয়েছিল। তবে যাই হোক, এখন বেশ গরম গরম পড়েই গেছে, মনেই হচ্ছে না ফেব্রুয়ারি মাস, কেমন যেন মার্চ এপ্রিল মাসের মতো রোদ্দুর উঠে গেছে, ছাদে গেলে মাথা ঘুরিয়ে যাওয়ার জোগাড়। যাই হোক, এখন বেশ গাছে জল টল দেওয়ার পরে এরকম ওয়েদারের কারণে গাছগুলো দেখছি আবার বেশ ভালো হয়ে উঠছে আস্তে আস্তে। এবং দেখেছো কত ফুল ফুটেছে। এই গাছটায় সারা বছর প্রচুর জবা ফুল ফোটে, তবে শীতকালে মাঝে বেশ কদিন ফোটেনি, খুব কম কম ফুটেছে। আর এই একটা গাছ, এটা কিন্তু নতুন কেনা, নতুন বলতে শীতেই কিনেছিল মা, তবে ওই গাছগুলো যেরকম অনেক পুরনো, এগুলো সেরাম না, এগুলো কিছুদিন আগে আগে কেনা। আজকে অনেক দিন পর ছাদে গিয়ে বেশ মনটা ভরে গেল, এতগুলো ফুল ফুটেছে দেখে না, সত্যিই ভালো লাগছে। আর এই হলুদ অ্যালামুন্ডাটা যে অনেক দিন পরে ফুটলো, এই নিয়ে 2 দিন হলো অ্যালামুন্ডা ফুলটা পেলাম। এটা তো গরমকালের ফুল জানোই, তবে দেখেছো ফেব্রুয়ারি মাসেই গরমকালের ফুল ফোটা শুরু করে দিয়েছে। এই গরম পড়ছে আর এইবার গাছগুলো ভরে ভরে ফুল আসবে, এরকম ভরে ভরে ফুল এলে কিন্তু পুজো দিতেও বেশ ভালো লাগে। জানো তো, আজকে একটা কাজ করেছি, সেটা হচ্ছে মা বসেছিল চুপচাপ, মাকে বললাম তুমি একটু কানে দুল পরো তো, সে পড়তেই চাইছে না, এরকম মন মারা হয়ে বসেছিল। তাই আমি কি করলাম, আলমারি থেকে নিজের থেকেই কানের দুল, চুড়ি, আংটি এইসব বের করে মাকে পরিয়ে একটু সাজিয়ে দিলাম। সেজে গুজে থাকলে ভালো লাগে না বলে? এসে দাঁড়িয়ে আছি,
বুঝতেই পারছো আমার অত্যন্ত পছন্দের এবং প্রিয় জায়গা, সেটা হচ্ছে আমার ব্যালকনি। দুটো কারণে, এক হচ্ছে এখানে গাছ আছে, আর দুই সামনে রাস্তা আর পুকুরটা আছে। এখান থেকে আসলে এটা সময় পাস করা খুব সুন্দর জায়গা। মানে সবসময় চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি, তো এই সময় এই জায়গাটা একটু দাঁড়াতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমি যখন তখন এখানে দাঁড়িয়ে পড়ি, যখন আমার, অবশ্য আমি বেশি কাজ করি না, যখন আমার কাজ থাকে না বললে ভুল বলা হবে, যখন আমার শরীর ভালো থাকে অথচ কাজ থাকে না, তখন নিজের মুডটাকে চেঞ্জ করার জন্য এখানে দাঁড়িয়ে থাকি। খুব ভালো লাগে আমার এখানে দাঁড়াতে। মানে আমার পা দুটো পারমিট করছে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর জন্য, তাহলে আমি এখানে দাঁড়াই। তো আমি স্নান করলাম, করে মাম স্নান করলো, করে পুজো দিতে ও ঠাকুর ঘরে গেছে, আর আমি এখানে দাঁড়ালাম। অনেকে বলবে তুমি কেন গেলে না, মেয়ে কেন গেল? অনেক কারণ আছে, সব কারণ সবসময় শেয়ার করতে ভালো লাগে না। আমি খুব কম ঠাকুর ঘরে যাই, এটা খুব সত্যি কথা। হয় মাম আর না হয় বাবা পুজো দেয়, কারণটা না হয় অন্য কোনো সময় শেয়ার করব। যাই হোক, তো যেটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম, আমি এই দুদিন ধরে যে জ্বরে ভুগছি তোমাদের দাদাকে জানাইনি। তার একটাই কারণ, সে যেহেতু বাইরে কাজে গেছে, তাকে জানানোটা আমার উচিত বলে মনে হলো না। যদিও সে বারবার গলা শুনে বুঝতে পারছিল কোনো একটা সমস্যা হয়েছে, তো আমাকে বারবার জিজ্ঞাসা করছিল কি হয়েছে কি হয়েছে। আমি কিন্তু বলিনি কি হয়েছে, আমি বলেছি কিছুই হয়নি, এই একটু ঠান্ডা লেগেছে, গলাটা সমস্যা হচ্ছে। কিন্তু আমি না বললেও আমার বলার লোক আছে জানো। আমার ছুটকি, সে কোনো কিছুর পরোয়া করে না। সে লুকিয়ে তার ফোন, মানে ল্যান্ড ফোন থেকে তার বাবাকে ফোন করে জানিয়ে দিয়েছে আমার জ্বর এসেছে। আর জানে এমনিতেই সবসময় আমায় নিয়ে চিন্তা করে। আমি যেহেতু জানাইনি, সেও আমায় না জানিয়ে কাল রাত্রেবেলা টুকুস করে বাড়ি চলে এসছে, যদিও অনেক রাত হয়েছিল আসতে। কারণ সে জেনেছেই প্রায় 8টা সাড়ে 8টার পরে। আর এবার ও যে কখন জেনেছে সেটা কিন্তু মিঠেও আমাকে বলেনি সে কখন জেনেছে। আর জানা মাত্রই সে সেখান থেকে বেরিয়ে এসেছে, অর্থাৎ অনেক রাত্রে ঘরে ঢুকেছে। ভাগ্যিস ফ্রিজে কিছু খাবার ছিল, গরম করে দিয়েছি। যাই হোক, মোদ্দা কথা আমায় না জানিয়ে সে টুক করে কখন বাড়ি চলে এসেছে, হঠাৎ করে অবাক হয়ে গেছি। আর যেহেতু আজকে ডায়ালিসিস ছিল, সব মিলিয়ে সে জানে যে ডায়ালিসিসে গিয়ে অসুস্থ হয়ে পড়তে পারি। ভোরবেলা সে বাড়ি চলে এসেছে, সরি রাত্রেবেলা, অনেক রাত্রেবেলা সে বাড়ি এসেছে। আর দেখো এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রিয় গাছের গোড়ায় মাটি আছে নিয়ে খেলা করছি। মাটি আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় না মাটি দিয়ে সুন্দর পুতুল বানাতাম। এখনকার বাচ্চারা তো কেনা পুতুলের ওপরে ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু ছোটোবেলায় মাটির পুতুলের ওপরে ডিপেন্ডেন্ট ছিলাম। বেশ মাটির পুতুল বানাবো, সাজাবো, মা সেলাই করতো, সেলাইয়ের যে ছাট কাপড় থাকতো সেই কাপড় দিয়ে শাড়ি বানাবো। মানে এগুলো তখনকার নস্টালজিক কাজ করছে। যাই হোক, তো সেই জন্য সে বাড়ি চলে এসেছে। তো এইটাই বলার যে আমি অসুস্থ হলে কোনোভাবে যদি সে জানতে পারে, সে যেখানেই থাকুক না কেন পৃথিবীর যে প্রান্তে, আমি জেনারেলি জানাতে চাই না, কারণ সারা বছর আমায় নিয়ে টেনশন করে। একটা মানুষ কত টেনশন করবে? কিন্তু যাই হোক, সে চলে এসেছে। আর আজকে বেশ ভালো লাগছে। এখন যদিও খাবো দাবো, মানে মাম নেমে আসুক, খাওয়া দাওয়া করবো, করে একটা টেনে ঘুম দেবো। টেনে মানে ডায়ালিসিসের দিন খুব ভালো ঘুম হয়, শরীরটা ক্লান্ত থাকে তো খুব ভালো ঘুম হয়। তারপরে দেখা যাক, আজকের দিনটা ভালো যাবে। ডায়ালিসিসের দিন আর ডায়ালিসিসের পরের দিন মোটামুটি একবেলা অবধি ঠিকঠাক যায়। তারপরে মানে খাওয়ার উপরে, ওয়েদারের উপরে, শরীরের উপরে ডিপেন্ড করে। তো চলো, মামের পুজো হয়ে গেছে কিনা দেখি, প্রয়োজনে আবার পরে আসছি। মা ডায়ালিসিস নিয়ে ফিরে স্নানটা করলো, তারপরে আমি গেছি স্নানে। আজকে আমার সবই দেরি করে হচ্ছে, প্রত্যেকদিন আগে থেকে স্নান করে পুজো টুজো দিয়েই রাখি, আজকে হয়নি। তো এবার স্নান করে এলাম জাস্ট, এখন যাবো পুজো দিতে। আর বাইরে যা রোদ, মানে প্রচণ্ড রোদ, পুরো সেই মার্চ মাসে এপ্রিল মাসে যেরকম গরম লাগে সেরকম টাইপের রোদ্দুর পড়েছে, মার্চ এপ্রিল মাসের রোদের মতো পুরো। বাইরে এখন যাবো ফুল তুলতে এই রোদ্দুরের মধ্যে। আগে সকালে তুলে রাখা উচিত ছিল, তোলা হয়নি, ভুলে গেছি। তো এখন যাব পুজো দিতে। আর মায়ের আজকে শরীরটা মোটামুটি একটু ভালোই আছে, দেখলাম। ওই যে জলটা বেরোচ্ছিল না, তো সেই জন্য এত প্রবলেম হচ্ছিল। জলটা এখন বেরিয়ে গেছে বলে প্রবলেমটা একটু কম আছে। আশা করছি একটু এই সপ্তাহটা ভালো থাকবে। আবার ভালো থাকবে বলছি তো, সেটা তো আবার সমস্যা, তারপরে হয়তো দেখা গেলো ভালোই থাকছে না। যাই হোক, জলটা বেরিয়েছে বলে একটা শান্তি আছে, একটু শরীরে একটু ফ্রি লাগছে। তো ঠিক আছে, এখন ঠিকঠাকই আছে। এবার আমি পুজোটা দেবো, দিয়ে তারপর আমরা সবাই যাবো খাওয়া দাওয়া করতে। আমি বললাম মাকে যে তুমি খেয়ে নাও, আমি পুজো দিয়ে আসছি। মা বললো যে না ঠিক আছে, আজকে অসুবিধা নেই। মা তো আসাবার চা খাইছি, তো চা বিস্কিট খেয়েছে। এখন বলছে তুই পুজোটা দিয়ে তারপর একসাথে 3 জনে খাবো।
তো আমি বাপি তো এখন বাড়ি নেই, আর বোন আছে, বোনের তো পরীক্ষা ছিল, ও চলে আসবে একটু বাদেই। কিন্তু বোন আসা অবধি ওয়েট করালে মায়ের প্রচুর দেরি হয়ে যাবে, অত ওয়েট করাবো না। তো বুনু আসার আগেই মাকে খেয়ে নিতে বলবো, আমি পুজোটা দিয়ে গিয়ে মাকে খেতে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর বোন এলে তারপরে আমি খেয়ে নেবো, একসাথে খাবো দুজনে। তো যাই পুজোটা দিয়ে নিই। আর হ্যাঁ, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য সকলকে টাটা।